নমস্কার বন্ধুরা, মণিদীপা ক্রিয়েশনে আপনাদেরকে অনেক অনেক স্বাগত। আবারও চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে। আজ আপনাদের সঙ্গে শেয়ার করব আমাদের বাড়ির মিষ্টি কুমড়োর ডুগা দিয়ে চচ্চড়ি রেসিপি। যে যেখান থেকে দেখছেন আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে কন্টিনিউ করবেন প্লিজ। দেখুন বন্ধুরা, আমি ডুগাগুলো কেটে ভালো করে ধুয়ে নিলাম, একদম ফ্রেশ তাজা ডগা। আর সঙ্গে নিলাম একটা বড় আলু, এভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আর নিলাম কয়েকটা কাঁচা লঙ্কা, আর নিলাম 2 চামচ সর্ষে। এবার সর্ষেটা ভালো করে বেটে নেব। এবার রান্নার জন্য কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা, আর ফোড়নে দিয়ে দিলাম কালো জিরে। এখন দিয়ে দিব ডুগাগুলো। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা পেজ থেকে দেখছেন, আপনাদের কাছে আমার রেসিপিটি ভালো লাগলে আমার পেজটা ফলো করে রাখবেন এবং পাশে থাকবেন। দেখুন বন্ধুরা, ডুগাগুলো দিয়ে দিলাম, সঙ্গে দিয়ে দিলাম আলু আর কাঁচা লঙ্কা। এবার দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর হলুদ। এবার সবজিগুলো ভালো করে একটু ভাজা ভাজা করে নেব। যারা আজ প্রথমবার আমার ভিডিওটি দেখছেন, আপনাদের কাছে যদি আমার রেসিপিটি একটু ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের মধ্যে একটা শেয়ার করে দেবেন। আর পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করে রাখবেন, তাহলে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে। যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সবার আগে আপনি দেখতে পারবেন। দেখুন বন্ধুরা, সবজিগুলো একটু ভাজা ভাজা করে নিয়েছি, তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো জল। এবার 10 মিনিট সময়ের জন্য ঢেকে দেব, তাহলে ডুগাগুলো আমার সিদ্ধ হয়ে যাবে। ফিরে এলাম 10 মিনিট পর। দেখুন বন্ধুরা, আমার ডুগাগুলো মোটামুটি সিদ্ধ হয়ে গেছে আর আলুগুলো সিদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দিব বেটে রাখা সর্ষে। মিষ্টি কুমড়া ডগার এই রেসিপিটা গরম ভাতের সঙ্গে কিন্তু বেশ ভালো লাগে। আর তাও যদি বাড়ির ডগা সবজি হয় তাহলে তো আর কোনো কথাই নেই। আর যেহেতু নিরামিষ রান্না, তাই দিয়ে দিলাম অল্প চিনি। চিনি দিলে কি হয়, রান্নার ব্যালেন্সটা ঠিক থাকে। মাছ মাংস কিন্তু আমরা সবসময় খাই, কিন্তু মাঝে মধ্যে এইরকম রেসিপিও কিন্তু বেশ ভালো লাগে খেতে। যারা আমার ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে একটা কমেন্ট করে অবশ্যই জানাবেন যে আমার রেসিপিটা কেমন হয়েছে। দেখুন বন্ধুরা, আমার রান্না হয়ে গেছে, এবার নামিয়ে নেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার পাশে থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।